নমস্কার। আজকে আমরা জানব ধনলক্ষ্মী আগমনের কিছু টিপস। আর্থিক উন্নতির জন্য কি কি করণীয়। প্রথমত হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার আমরা মা লক্ষ্মীর পূজা করব। প্রতিদিনই বিজোড় সংখ্যার ধূপ জ্বালবো এবং প্রদীপ জ্বালবো। বিশেষত বৃহস্পতিবার দিনে ঘিয়ের প্রদীপ জ্বালবো এবং মা লক্ষ্মীকে হলুদ ফুল দিয়ে পূজা করব। অবশ্যই প্রতি সোমবার স্ফটিকের শিবলিঙ্গ নেব, তাকে আমরা দুধ, গঙ্গা জল, সাদা চন্দন দিয়ে স্নান করাবো, ঘুরিয়ে ধূপ মোমবাতি যেটা সম্ভব সেটা দেবো এবং নিজের শ্রীবৃদ্ধির জন্য কামনা করব এবং 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করব। পূর্ণিমার দিনে অথবা বিশেষ কোনো শুভ দিনে আমরা শ্রীযন্ত্রম প্রতিষ্ঠা করব, স্ফটিকের শ্রীযন্ত্রম। ওই শিবলিঙ্গ স্ফটিকের শিবযন্ত্র বসাবার নিয়ম আমি আগেও জানিয়েছি, তাও একবার ছোট করে বলে নিই। তামার প্লেট নেব, তামার প্লেটের উপর লাল সালু দেবো, লাল সালুর উপরে আতপ চাল দেবো, তার উপরে লক্ষ্মী গণেশের কয়েন দেবো, রূপার কয়েন অথবা প্লেন 1 টাকার কয়েন দেবো, তার উপরে ওই স্ফটিকের শ্রীযন্ত্রম বসাবো। বসিয়ে আমরা লক্ষ্মীর মন্ত্র 21 বার এবং গণেশের মন্ত্র 21 বার জপ করব এবং পূজায় অবশ্যই স্ফটিকের পুজোয় অবশ্যই আমরা মিছরির টুকরো দেবো আর ঘিয়ের প্রদীপ জ্বালবো, পান সুপারি এবং হলুদ দেবো। এইভাবে কিন্তু শ্রীযন্ত্রম প্রতিষ্ঠা করব। যে আমরা প্রত্যেক বৃহস্পতিবার এবং পূর্ণিমায় আবার ঘুরিয়ে নতুন করে স্নান করিয়ে শ্রীযন্ত্রমের পূজা করব এবং এতে হচ্ছে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি অবশ্যই ঘটবে। আমরা কাঁসার বা পিতলের কোনো সুন্দর কলস নেব, তাতে আতপ চাল, 5টা লক্ষ্মী বড়ি, 5টা গোটা হলুদ, কিছু কয়েন, 5টা কয়েন এবং একটু সিঁদুর দিয়ে লাল সালু দিয়ে মুড়বো। মুড়ে ওটা আমরা যেখানে আমাদের টাকা রাখার যা স্থান সেখানে রেখে দেবো। এতে কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি ঘটতে পারে। একটা রূপা লক্ষ্মী গণেশের কয়েন নেবো, সেটাকে কোনো মন্দিরে যে প্রতিষ্ঠা করালেও হবে অথবা নিজেও যদি সৎভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পুজো করতে পারেন তাতেও হবে। সেই লক্ষ্মী গণেশের কয়েন আমরা সবসময় বুক পকেটে বা পকেটে রাখার চেষ্টা করব। আমরা কুবেরের মূর্তি নেব, কুবেরের মূর্তি নিয়ে বাড়ির উত্তর দিকে অবশ্যই রাখবো। যদি উত্তর দিক বলতে বাড়িতে উত্তর দিক তার মিডিলে আমরা যদি রাখতে পারি সেটা কিন্তু খুবই ভালো। দিয়ে কুবের ঠাকুরের পুজো করব। কুবের ঠাকুরের পুজোতে অবশ্যই হলুদ ফুল দিয়ে পূজা করব এবং যেমন নৈবেদ্য বা ধূপ বাতি জ্বালে সেভাবে পুজো করব। এতে আপনার অর্থ আসার সম্ভাবনা অবশ্যই আছে। এছাড়া আমরা কুবেরের মুক্ত বলি, যেটা হচ্ছে আপনার পিত মুক্তা। পিত মুক্তাকে আমরা রূপর কৌটায় নিয়ে বাড়ির বা ঠাকুর ঘরের উত্তর দিকে রাখার চেষ্টা করব, তাতেও কিন্তু শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা আছে। যাদের শনির দৃষ্টি বা সাড়ে সাতি বা কোনো খারাপ দৃষ্টি থাকে বা শনি ঠাকুর ঠিকঠাক সহায় নয়, তারা মঙ্গলবার পঞ্চমুখী হনুমানজির পূজা করবেন এবং বাড়ির গেটে অবশ্যই পঞ্চমুখী হনুমানজির ছবি লাগাবেন। বাড়ির থেকে বেরোবার সময় অবশ্যই বাড়ির গেটের ডান দিকে যে কোনো কলস রাখবেন, সেটা জলভর্তি কলস রাখবেন, সেটা দেখে বাড়ি থেকে বেরোবেন। অবশ্যই আপনার কাজ সাকসেসফুল হবে এবং অর্থ অবশ্যই আসবে। এছাড়া ঠাকুরের ঘরে কোনো তামার পাত্র বা কোনো কাঁসার বাটি অথবা মাটির বাটিতে 5টা টোপাজ নেবো আমরা, তার সঙ্গে একটা হলদে মুক্ত নেবো, যে সেটাকে আমরা প্রতিদিন ধূপ দেখাবো, ফুল দিয়ে পুজো করব। এতেও কিন্তু টাকা আসার সম্ভাবনা আছে। লাস্ট হচ্ছে লক্ষ্মী এবং গণেশের শঙ্খ রাখবো। অবশ্যই দক্ষিণাবর্ত শঙ্খ হবে। এই শঙ্খ দুটোর মধ্যে যেটা নারায়ণের শঙ্খ, তাতে আমরা প্রতিদিন 3টা করে তুলসী পাতা জল দেবো, আর যেটা লক্ষ্মীর শঙ্খ সেটা অবশ্যই সিঁদুর লাগাবো। এতেও কিন্তু অর্থ আসবে। আর সর্বোপরি নিজের বাবা মার সেবা করব, বাবা মাকে কোনো অপমান করব না। বাড়ির যে গৃহবধূ তাকে কখনো অপমান করবেন না। মা লক্ষ্মী অবশ্যই আপনার সহায় হবে। নমস্কার।